প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে টেকনিক্যালভাবে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেকে ওজন করি কিন্তু সুন্দরভাবে ওজন করতে পারি না। আর সুন্দরভাবে ওজন না করলে নামাজটিও সুন্দর হবে না। আর এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে করবে এক করবে জান্নাত তার জন্য আবশ্যক। কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, চলুন আমরা সুন্দরভাবে উজু করার নিয়ম দেখতে থাকি। প্রথমে উজু করার শুরুতে এমন একটি মিসওয়াক নেবেন, যে মিসওয়াকটা দিলেন আপনার হাতের তবে মিসওয়াক করার আমাদের একটি বৈশিষ্ট্য রয়েছে, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিসওয়াক করে নামাজ পড়বে, ব্যক্তির ওই নামাজটা মিসওয়াক ব্যতীত নামাজের তুলনায় 70 গুণ বেশি সওয়াব হবে। দর্শক, এই যে আমরা মিসওয়াক করি আর মিসওয়াক করলে আমার পাক বিভিন্ন সন্তুষ্ট হয়ে যায়। তবে মিসওয়াকের মাথাটা একটু ধুয়ে নিতে হবে, কেননা মিসওয়াকের মাথাতে কোনো ময়লা থাকে। পরে বিসমিল্লাহি আল্লাহুম্মা বারিক লানা বলে মুখের ডান দিকে এই 4-5 বার মিসওয়াক করতে হবে। তারপর বাম দিকে, তারপর নিচে, এইভাবে মিসওয়াক করা শেষ হলে আমরা মিসওয়াকের মাথাটা ধুয়ে নিব, কেননা এটা মাথায় ময়লা লাগছে। তবে মিসওয়াকটি ঢাকার সময় একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে মিসওয়াক শুয়ে রাখতে হবে, মিসওয়াক দিতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পাগল হতে চায় সেটা মিসওয়াকটি শুয়ে থাকে। আমরা পাগল হতেও চাই না, মিসওয়াকটি আমি দান করে রেখে দিলাম। প্রিয় দর্শক, যখন মিসওয়াক করা শেষ হয়ে যাবে তখন আমরা হাতের ঘড়ি থাকলে খুলে নিব, আংটি থাকলে খুলে নিব। আর যদি আংটি না হয় তাহলে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। বিন্দু থেকে বিন্দু বাকি থাকে, তাহলে আমার সুন্দর হবে না। দ্বিতীয় 4 ভাগের মাথার 4 ভাগের 1 ভাগ আছে। 4 নম্বর হলো 2 পায়ের টাকা পর্যন্ত প্রথমেই 2 হাতের কবজি পর্যন্ত দৌত করা সুন্নত, 2 হাতের কবজি পর্যন্ত দৌত করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উজু শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে আমি কল্পনা করে হাতের তালু তাদের সময় ময়লা থাকে, এই জন্য হাতটা ভালো করে ধুয়ে নিব। একবার হলো এই 3 হাজার কবজি পর্যন্ত করে শেষ করলাম। এখন কুলি করা 3 বার কুলি করা সুন্নাত, তারপর 3 বার নাকে পানি দিলাম, নাকে পানি দিলাম সুন্নাত। দর্শক, তাহলে চলুন কুলি করে নেই। দুইবার এভাবে মাঝখানে গোল করতে হবে। 3 বার হয়ে গেল। দর্শক, যদি বন্ধ না করি তাহলে পানি পড়বে, অপচয় হবে, নষ্ট হবে। অপচয়কারী সন্তানে ভাই কবিরা গুনাহ। সামান্য একটি উঁচু করতে গিয়ে যদি আমি অপচয় করি, কবিরা গুনাহ করি, তাহলে আমার ইমানটি হালকা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য এখন আসুন নাকে পানি দিব। নাকে পানি দেবো ডান হাতে, বাম হাতের পরিষ্কার করবো, নাক পরিষ্কার করবো। নাকে ময়লা থাকে, যদি ময়লা থাকে আগে নাক পরিষ্কার করতে হবে, ময়লা না থাকলে স্বাভাবিকভাবে ধুয়ে দিতে হবে। যখন নাক পরিষ্কার করা শেষ হলো, এখন সমস্ত প্রথমে একবার যারা আমার ভাইয়েরা আছেন নাকের নরম জায়গা একবার হলো, তারপর আবার দেখুন 3 বার। যদি কারো 4 বারও প্রয়োজন কিন্তু 3 বার হলো মুখ তো করে শেষ হলে আমি হাত প্রথমে
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সবকিছু ডান দিক থেকে শুরু করবে। এই জন্য ডান এভাবে এই শুরু থেকে আমি বলি একবার পুরোটা হাতে নিলাম একবার। এখন আমি হাতটা ভালো করে কোনো জায়গা আঁকা না থাকে একবার, তারপর হলো বেশি জোরে আমি একটু হাতের পানিটা ছেড়ে নিলাম এই জন্য হাতের পানিতে জামা কাপড় এখন পাখা আমি পানি একবার বিশেষ করে জায়গাটা যেখানে তোমার আঙুলের ফাঁকা একবার বলো মাথা মাসে করা এটা ব্যক্তি পারে না। এভাবে একটু পানি দিয়ে পানি যে টুপি থাকবে বা মাথায় কিছু থাকবে এটা সরিয়ে নিতে হবে, পাশে রাখবেন। সরাইলে চলবে। আমার যে প্রথমে আঙুল দিয়ে আমি সামনের দিক থেকে আমি পিছন দিকে আর পিছন দিক থেকে সামনের দিকে দুই হাতের আর পিঠটা এখানে পিছনে মারতে করবো আর এই পিঠ দুই পিঠ দিয়ে এইভাবে আমি শুরু করলাম দেওয়া শেষ করলাম। এখন আবার এইভাবে শুরু করছি সামনের দিকে এই সামনের দিকে আমি শেষ করলে এখন এই আঙ্গুল দিয়ে কানের ভিতরে আমি মারতে আর এই যে বৃদ্ধাঙ্গুল আমি কানের পেছনে মারতে করবো আর হাতের দিয়ে গান মারতে করবো। এখন প্রথমে ডান পা আমি একটু একবার ভিজিয়ে নিই এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভিজিয়ে নিই। এখন ডলতে হবে ভালো করে এইভাবে ডলতে হবে, আঙুলের পাকাগুলো খেয়াল করতে হবে, জায়গাটা বাকি না থাকতে হবে করে একটু বেশি যদি এটা মনে করবে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিদের এখন আমি যদি একটু বেশি দ্রুত করি একটু বেশি এটা একবার দর্শক আমার ডান আঙুলের ফাঁকাগুলো করতে হবে। দর্শক আরেকটি ফজিলত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন তখন তার চোখের নিচটা থেকে বের করে যাচ্ছে যদি সে সুন্দর জীবনের সম্পর্ক হয়। এক দ্বিতীয় দুইবার হলো এইভাবে প্রিয় দর্শক আমার হাত পাতা আসলে আমি স্বাভাবিকভাবে পানি ফেলে নেব, তারপর আমি হাত পা সব কিছু মুছিয়ে নেব। দর্শক পুজো শেষে কিন্তু হচ্ছে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক জান্নাতের আটটি দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে এবং দিয়ে সে দোয়াটি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। লাস্টের ছোট দোয়াটি না পারলেও কালিমে শাহাদাত যেভাবে পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে পাঠ করা এটি সুন্দর। যদি পারেন না পারলে যেখানে